তাদের রক্তের বিনিময়ে আমরা এই সুযোগ পেলাম যে মহান রব্বুল আলামিন করে দিলেন। আমরা সেই শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন শহীদের পিতা উপস্থিত আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করে আজকে আমাদের কাছে স্মরণ করছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা নিশ্চয় জানি যারা শহীদ হয়েছে তারা আমাদের সম্পদ। আমরা তাদেরকে এই পৃথিবীর যুগ যুগ ধরে স্মরণ করবে। আজকে সারা বাংলাদেশের মানুষ তারা নিঃসংকোচে কথা বলছে, চলাফেরা করছে। এই 2000 অধিক ভাইদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা বিশ্বাস করি যাদের বিনিময়ে এই দেশ নতুন করে স্বাধীনতা পেল, এই বর্তমান সরকার সহ আগামী দিনে যারা সরকারে আসবে নিশ্চয় তাদের বক্তব্যকে সামনে নিয়ে, তাদের আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এই দলের দেশ গড়ার কাজ করবে এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে জুলাই আগস্ট যারা শহীদ হয়েছে তাদের যে ঘোষণাপত্র দেওয়ার কথা, তাদের যে স্মরণ দেওয়ার কথা, সেটা দেওয়ার মধ্য দিয়ে তাদের বিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা আহত হয়ে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 15 বছর এদেশে মানুষের সামনে তাদের ব্যক্তিগত কথা, তাদের দলের কথা, কোনো কথা মানুষের কাছে উপস্থাপন করতে পারেনি। আজকে এই 15 বছর আমাদের নেতাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে, নির্যাতন করে, আমাদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে আমাদের সিনিয়র 11 জন নেতৃবৃন্দকে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম মিথ্যাচার তাদের উপর চাপাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে পরিবেশ এসেছে জনগণের কাছে, জনগণ আমাদের কাছে আসতেছে। জনগণের কাছে আমরা আমাদের আদর্শিক কথাগুলো, আমরা যে আদর্শের লড়াই করি সেই কথাগুলো আমরা উপস্থাপন করতে পারছি। আজকে মানুষের কাছে জামাত সম্পর্কে একটি সুধারণা তৈরি হয়েছে। আমাদের বিরুদ্ধে যে নানা অভিযোগ, নানান ধরনের উচ্চারণা করা হয়েছিল সেগুলো ভুল আজকে মানুষ বুঝতে পেরেছে। সেজন্য বাংলাদেশের মানুষ আজকে প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে জামাতকে গ্রহণ করার জন্য মানুষ আজকে অধিক আগ্রহে বসে আছে। সম্মানিত ভাইরা, সেহেতু আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি জুলাই আগস্ট আন্দোলনে এই বিপ্লবে যারা জীবন দিয়েছিল তাদের বক্তব্য ছিল একটা ন্যায়পূর্ণ প্রতিষ্ঠা, ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা, একটা বৈষম্যহীন দেশ গড়া। সেই দেশ গড়তে হলে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ 1971 সালে যারা রক্ত দিয়ে স্বাধীন করেছিল, স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনা এই 53 বছরে বাংলাদেশে বাস্তবায়ন হয়নি। শুধুমাত্র স্বাধীন মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে বিভক্ত করা হয়েছে, দেশের মানুষকে বিভক্ত করে রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি এই 53 বছরে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। আমরা বিশ্বাস করি সেই স্বাদ ভোগ করতে হলে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের আইন দ্বারা যদি আমরা ব্যক্তি, সমাজ, পরিবার পরিচালনা করি, এই দেশকে শাসন করি, তাহলে কেবল আমরা স্বাধীনতার স্বাদ পাবো। আজকে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের গণতন্ত্র পরিণত করা হয়েছিল। তাদের সকল কিছু আমাদের উপর চাপাই দিয়ে, তাদের শিক্ষা ব্যবস্থা চাপাই দিয়ে আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করানো হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, সম্মানিত ভাইরা, আজকে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা ছেলে সর্বোচ্চ মাস্টার ডিগ্রি অর্জন করে সে বলবে দেয়ার ইজ এ রোবট, আল্লাহ বলতে কিছু নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন সেই স্রষ্টার উদ্দেশ্যে আমাদের পড়ার কথা ছিল। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে অর্থনীতির অবস্থা আপনারা দেখেন, হাজার হাজার কোটি টাকা
আমাদের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, তলাবিহীন জুড়িতে পরিণত করা হয়েছে। সেই ৭৫-৭৪ দুর্ভিক্ষে যা হয়েছিল, আজকে বাংলাদেশের অবস্থা তাই করে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা, আজকে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী কাজের বুয়া ৪০০ কোটি টাকার মালিক, তিনি কি সুন্দর করে বলেন, তিনি হেলিকপ্টার চলতে পারেন না। এই যে অবস্থাটা ছিল দেশে, এই টাকা সাধারণ জনগণের। সম্মানিত ভাই বন্ধুগণ, আগামী দিনে আমরা বিশ্বাস করি এই জুলাই বিপ্লব যারা করেছে তাদের ব্যাপারে ইতিমধ্যে আমরা দেখছি কিছু নেতৃবৃন্দ বিভিন্নভাবে ব্যঙ্গ করে কথা বলা শুরু করেছে। কেউ বলছে আমরা প্রস্তাব করে দিলে নাকি সবাই বেশি বলছে না। আমরা বলতে চাই, এই 15 বছর 16 বছর কি আপনার প্রশ্রয় আটকেছিলেন? আটকে থাকে তাহলে নিশ্চয় কিডনির উপসভায়। সম্মানিত বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শেখ হাসিনা শুধু একা ছিল না, প্রতিবেশী দেশ ভারত তাকে সকল কিছু দিয়ে সহযোগিতা করেছে। এদেশের র্যাব, পুলিশ, বিজিবি, বিডিআর, আর্মি সকল প্রশাসনকে কাজে লাগে এদেশের ছাত্র জনতাকে, তৌহিদ জনতাকে থামিয়ে দিতে পারে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নতুন করে কোনো ষড়যন্ত্র যদি হয়, সেই ষড়যন্ত্র দাগ বানা জবাব দিতে এদেশের ছাত্র জনতা, তৌহিদ জনতাকে নিয়ে প্রস্তুত আছে জবাব দেওয়ার জন্য। ভাই বন্ধুগণ, আগামী যে নির্বাচন হবে, নির্বাচনের পূর্বে বর্তমান সরকারে যারা রয়েছে তারা এসছেন, তাদেরকে বড় কোনো দল আপনাদেরকে এখানে বসায় নাই। বসাইছে কি? বসায় নাই। যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা বসছেন, তাদের রক্তের সাথে কোনো ধরনের বেইমানি হয়, সে সকল কাজ করার কোনো সুযোগ আপনারা দিবেন না। নিজেরা সেই ভূমিকায় অবতীর্ণ হবেন না। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা বাইরে গিয়ে মিটিং করেছেন একটা বড় দলের প্রধানের সাথে। মিটিং করার ব্যাপারে আমরা সাধুবাদ জানাই, করেছেন, কিন্তু একটা সরকারের প্রধান হয়ে চৌধুরী প্রেস ব্রিফিং করা, সেটা দেশের জনগণ, 18 কোটি জনগণ আপনাকে সেই অধিকার দেয়নি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা বলেছি, আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের প্রত্যেকটা মানুষের ম্যান্ডেট নিয়ে, প্রত্যেকটা মানুষের মতামতের ভিত্তিতে আগামী দিনে দেশ করবে, দেশ শাসন করবে, সেই কথাই আমরা বিশ্বাস করি। চোরাগুপ্ত পথে দিনের পর রাতে করে নতুন করে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা হতে দিব না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে সকল গণহত্যার বিচার কার্যকর করতে হবে। আপনারা কি একমত? প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কোন মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন আমরা মেনে নিব না, ইনশাআল্লাহ। জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, কোন কালক্ষেপণ করা যাবে না। এই দাবি আমরা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে তাদেরকে পুনর্বাসন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে দিতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের যে মৌলিক অধিকার, সে অধিকার তারা ফিরে পেতে চায়। আমরা বলতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের মানুষ তাদের মতামতের ভিত্তিতে যেই ফলাফল হবে, সে আলোকে তারা ওই সংখ্যাগরিষ্ঠের আলোকে সাংবিধানিক পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব করবে। সেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের 1 কোটির অধিক বাংলাদেশি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। জুলাই বিপ্লবে তাদের ভূমিকা ছিল না? ছিল কিনা? ছিল। তাদের সকলকে ভোটার করা এবং ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে। সম্মানিত ভাইরা,
এবং সর্বশেষ লেভেল প্লেইং ফিল্ড তৈরির আগে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা মেনে নিব না। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো সামনে রেখে আগামী দিনে গাজীপুর 2 আসনে আমাকে জাতীয় সংসদের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ডোমেইনে প্রার্থী কি আমি একা না, আপনারা সবাই? আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন পদ ছেড়ে দিতে পারে না। আপনাদের মতগুলোর ভিত্তিতে এই নাম ঘোষণা হয়েছে, এখানে মনোনয়ন দেওয়া হয়েছে আমাকে। এই দায়িত্ব পালন করা আপনাদের উপর কি সকলের উপরে দায়িত্ব কিনা? সবাই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করি প্রতিদিন আমরা বিভিন্ন ভাইদের কাছে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ বিগত 10 মাসে আমাদের ভাইরা, আমাদের প্রতিপক্ষ ভাইরা যা করেছে, আমাদের বন্ধুরা যা করেছে, এতে বাংলাদেশের মানুষ তাদের প্রতি যা মানুষের জন্মেছে কিনা, সেহেতু আমাদের সকলকে প্রত্যেকটা ইউনিটে ভাগ করে করে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আদর্শিক দাওয়াত পৌঁছাতে হবে। আমরা আমাদের বন্ধুদেরকে বলবো, আপনাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছান, আমরা পৌঁছাই। জনগণ যাকে ভোট দিবে তারাই যাবে সামনে ইনশাআল্লাহ। কোনো প্রতিহিংসা আমরা বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসা করার হবো না। আগামী দিনে এই বাংলাদেশ থেকে মানবিক বাংলাদেশ, যে দেশগুলো চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি কিচ্ছু থাকবে না। সকল মানুষ তার অধিকার সম্মানে বেঁচে থাকবে। সেরকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে। একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সেই দেশ গড়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে সকলের অবস্থান থেকে মানবিক দেশ গড়ার জন্য কার্যকর ভূমিকা রাখার উদাত্ত আহ্বান রেখে আবারও জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জমি পূর্ব পশ্চিম ধারা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আগামী 19 তারিখ সোনারগাঁও উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই অনুষ্ঠানে সকলে আরো বেশি লোকজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।